সবজির ব্যবসা করতে চান বা অন্যান্য ছোটখাটো সবজি ফল এই সমস্ত ব্যবসা করতে চান, তার জন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানেতে শিয়ালদা থেকে সস্তায় ফল বা সবজি কিনে আপনি আপনার পাড়ার দোকানেতে বা গলিতে দোকান দিয়ে বেচতে পারেন। শীতকালীন যে সমস্ত ফল এবং সবজিগুলো পাওয়া যায়, কোন সবজির কেমন কি দাম রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শিয়ালদা স্টেশন নর্থ সাউথ এবং মেট্রো স্টেশন তিনটেই সামনে রয়েছে। এখান থেকে ব্রিজটা ক্রস করে এলে এখানেতে লোকাল যে মার্কেট থাকে, লোকাল মার্কেটে যে সমস্ত ফল সবজি এই সমস্ত পাওয়া যায়। আবার একটু সামনে এগিয়ে গিয়ে ডান দিয়ে গেলে ওখান থেকে তো হোলসেল মার্কেট রয়েছে। হোলসেল মার্কেট থেকে পাল্লা হিসাবে কিনতে হয়, লোকাল মার্কেট থেকে আপনি 1 কিলো হিসাবে কিনতে পারেন। যারা হোলসেল মার্কেট থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে, তারা এবার এখানে এসে লোকাল মার্কেটে এসে জিনিসগুলো বিক্রি করে। চলুন জেনে নেওয়া যায় কোন জিনিসের কি দাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মটরশুঁটি পাওয়া যাচ্ছে 50 টাকা করে কিলো, এবং কলা পাওয়া যাচ্ছে 20 টাকা ডজন। পাশে রয়েছে আদা, লঙ্কা, রসুন, সমস্ত দোকানপাট রয়েছে। যা কিছু এখান থেকে কেনা যায় সমস্ত কিছুই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। টাটকা তাজা জিনিস কিনে যদি বাড়ি ফিরতে চান, তাহলে এখানে যে লোকাল মার্কেট রয়েছে, লোকাল মার্কেট থেকে কিনে নিতে পারেন। আপনার পাড়ার বাজার যেটা রয়েছে, পাড়ার বাজার থেকে এখানেতে জিনিসপত্রের দাম অনেক কম পড়ে, এবং সমস্ত ফল সবজি যাই কিছু কিনুন না কেন সমস্ত এখান থেকে ফ্রেশ বা টাটকা পাওয়া যায়। বলছি ভাই, শসা কত করে কিলো রয়েছে এখন? শসা 30 টাকা কিলো। বেগুন? বেগুনও 30। গাজর? গাজরও 30 টাকা কিলো। করলার দাম একটু বেশি হবে। করলা 60 টাকা কিলো। মটরের দামও একটু বেশি হবে, 50 টাকা। টমেটো? 60 টাকা। আর সিম? সিম আপনার হলো 30 টাকা কিলো। বাহ, 30 টাকা। 10 টাকা বান্ডিল। লাল শাক এখানে রয়েছে 10 টাকা বান্ডিল। সস্তায় সস্তায় পাওয়া যাচ্ছে এখান থেকে সবজি, অবশ্যই এখান থেকে সংগ্রহ করুন। মাসে রসুন কত করে পড়ছে কিলো? 120 টাকা কিলো। আর আদা? আদা 70 টাকা কিলো। লোকাল মার্কেট থেকে এভাবে সংগ্রহ করতে পাওয়া যায়। এখানে তো দেখতে পাচ্ছি ট্রাক এসছে, ট্রাকের করে ফ্রুটস এসছে, অ্যাপেল এসছে। এখান থেকে মানে পাইকারি হিসাবে আসে, তারপর লোকাল মার্কেটের মধ্যে এভাবে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। তাজা তাজা এখানেতে পুদিনা পাতা দেখতে পাচ্ছি। পুদিনা পাতা কি হিসাবে বিক্রি হয়? 40 টাকা করে বান্ডিল রয়েছে। আর এগুলো কি রয়েছে? লেটুস রয়েছে। লেটুস লেটুস কেমন করে বান্ডিল, কত করে বান্ডিল? লেটুস? আচ্ছা। আর এটা কি শাক রয়েছে? সোয়া পাতা। এটা কত করে বান্ডিল? আর এগুলো কি শাক রয়েছে? এগুলো আচ্ছা, রসুন পাতা। ফুলকপি পাওয়া যাচ্ছে হাতির মাথার মতো সাইজ রয়েছে, 20 টাকা করে দাম রয়েছে। 20 টাকা করে হোলসেল। হোলসেল অবশ্যই নিয়ে যাও, বাড়ি ফেরার পথে অবশ্যই নিয়ে যাও। 20 টাকা করে বড় বড় সাইজ। কলকাতার বিভিন্ন জায়গায় এখানে তো এরকম ভাবে ছোট ছোট ট্রাকে করে এখান থেকে মালপত্র নিয়ে যাওয়া হয়। আবার অনেক জায়গা থেকে মালপত্র এখানেতে নিয়ে আসা হয়। এখান থেকে যারা দোকানদার থাকে, দোকানদাররা সমস্ত সবজি এখান থেকে কিনে নিয়ে যায়, তাদের পাড়ার বা লোকাল যে দোকান থাকে সেখানে গিয়ে বিক্রি করে। আজকে মাল যায়, আবার কালকে সেগুলো বিক্রি হয়, এভাবেই চলতে থাকে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি নফরবাবুর বাজারের যে মেন এন্ট্রি গেট রয়েছে এখানেতে। চলুন, এটাই মেন হোলসেল মার্কেট রয়েছে, পোলে মার্কেট বা নফরবাবুর বাজার। এখানেতে কোন জিনিসের কেমন দাম রয়েছে এবং কি কি পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়া যাক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঢুকে পড়েছি আমি বাজারের ভিতরে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত শাকসবজি বিক্রি হচ্ছে। বড় বড় সাইজের মোচা রাখা রয়েছে। এটা পুরোটা বাজার এরিয়া রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি টাটকা তাজা একদম বেথো শাক পাওয়া যাচ্ছে, যেগুলো বেথো শাক 30 টাকা করে কিলো রয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিলো কিলো প্যাকেট হিসেবে ঢোকানো হচ্ছে। এখানেতে মটর শাক রয়েছে, মটর শাক গুলো 40 টাকা কিলো রয়েছে। বড় বড় ধনে পাতা রয়েছে। এখানেতে দেখছি কিলো কিলো হিসাবে চারটে 5টা করে বান্ডিল পড়ছে, 30 টাকা করে কিলো হিসেবে রয়েছে। টমেটো গুলো সাজানো রয়েছে আলু দিয়ে, লাল রঙের আলু দিয়ে, দেখতে আরো বেশ সুন্দর লাগছে। দাদা, টমেটো কত করে চলছে এখন পাল্লা? হ্যাঁ, 600 টাকা। 280 টাকা, মানে প্রায় 60 টাকা করে কিলোর কাছাকাছি। 280 টাকা কিলো হিসাবে পাল্লা চলছে। এ পাশে তো এইভাবে
টমেটো রাখা রয়েছে। এখানতে দেখতে পাচ্ছি সুন্দর করে গাজর রাখা রয়েছে, গাজরের উপরে আবার অরেঞ্জ কালার আলো লাগানো হয়েছে যাতে দেখতে আরো সুন্দর লাগে। এখানেতে মটর রাখা রয়েছে, বাইরেতে 50 টাকা কিলো হিসাবে চলছে, এখানেতে পাল্লা হিসাবে দাম অপেক্ষাকৃত কম হবে। গাজর দাদা কত করে পাল্লা রয়েছে এখন? গাজর 150 টাকা পাল্লা রয়েছে, বাইরের থেকে এখানেতে ভিতরেতে দাম রয়েছে, কিন্তু এখানে 5 কিলো 5 কিলো নিতে হয় কি 5 কিলো হিসাবে নিতে হবে। সুন্দর করে সাজানো রয়েছে, তার উপরে আলো লাগানো রয়েছে। এদিকেতে দেখতে পাচ্ছি মটরশুঁটি রয়েছে। দাদা মটরশুঁটি কত করে পাল্লা রয়েছে? 230 টাকা পাল্লা রয়েছে, বাইরে 50 টাকা 60 টাকা করে কিলো বিক্রি হচ্ছে, ভিতরেতে 230 টাকা পাল্লা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ এই সমস্ত রয়েছে। এখানে ফ্রেশ ফ্রেশ লাল রঙের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজ কত করে পাল্লা রয়েছে দাদা? 170 টাকা পাল্লা। পেঁয়াজ এখানেতে দেখতে পাচ্ছি 170 টাকা হিসাবে পাল্লা রয়েছে, দাম অপেক্ষাকৃত কম রয়েছে এখানেতে। বাইরে যে পাড়ার দোকানের যে দাম হয় সেই দাম থেকে এখানেতে কম রয়েছে। বাজারের মাঝে একটু আলোর দেখা পাওয়া গেল, বাইরেটা অন্ধকার অন্ধকারেই ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন আলু এসে গেছে বাজারেতে। নতুন আলু কত করে পাল্লা চলছে দাদা? নতুন আলু এখানেতে 80 টাকা পাল্লা হিসাবে পাওয়া যাচ্ছে। আর বাজারেতে এগিয়ে যাচ্ছি, এপাশে এভাবে অনেকগুলো দোকান রয়েছে, যে জিনিসগুলো আমরা দাম অলরেডি জেনে নিলাম সেই জিনিসগুলো আর দেখাচ্ছি না। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখাতে চেষ্টা করছি। এখানে তো দেখতে পাচ্ছি আমলকি পাওয়া যাচ্ছে। দাদা আমলকি কি হিসাবে বিক্রি হয়? 200 টাকা কি 100 পিস? 200 টাকা পাল্লা, মানে 5 কেজি ওজন রয়েছে, 5 কেজিতে 200 টাকা দাম রয়েছে, 40 টাকা কিলো হিসেবে পড়ছে। আর এখানে কাঁচা আম রয়েছে, দেখতে পাচ্ছি একটা ছোট সাইজ আছে, একটা একটু বড় সাইজ রয়েছে। কোনটা কেমন দাম রয়েছে কাঁচা আমের? সিন্দুরি, মানে এটা কি টক কম হবে নাকি? টক একই আছে। আর এটা এটা কত দাম রয়েছে? আচ্ছা নীলম নাম রয়েছে, 500 টাকা কিলো রয়েছে। 100 টাকা কিলো, 500 টাকা পাল্লা। বাহ, এখন সব সিজনেতে সবকিছু পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি একদম টাটকা তাজা সমস্ত কিছু আমলকি এবং পাওয়া যাচ্ছে। এখানেতে একজন দেখতে পাচ্ছি ঝিঙে পাওয়া যাচ্ছে, ঝিঙের ব্যবসা রয়েছে, বিভিন্ন কোয়ালিটির ঝিঙে রয়েছে। ঝিঙে দাদা কিরকম পাল্লা চলছে এখানে? 220 টাকা পাল্লা হিসাবে রয়েছে। ঝিঙে গুলো মাঝামাঝি রয়েছে, কোনোটা কচি রয়েছে, কোনোটা ভালো রয়েছে। কেমন কেমন আছেন দাদা? এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্রকলি পাওয়া যাচ্ছে। এই যে জায়গাটা রয়েছে এখানে শুধু ব্রকলির পাতাগুলোকে ছাড়ানো হচ্ছে, আর 20 টাকা করে এখন ব্রকলির পিস হিসাবে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি বস্তার মধ্যে প্যাকিং হচ্ছে, বড় বড় ঝাঁকার থেকে নিয়ে এসে ছোট ছোট বস্তার মধ্যে প্যাকিং হচ্ছে। প্রচুর পরিমাণে ব্রকলি পাওয়া যাচ্ছে এখানে। বড় বড় যে সাইজের যে ব্রকলি গুলো রয়েছে সেগুলো 30 টাকা পিস হিসাবে পাওয়া যাচ্ছে। বড় ঝাঁকার মধ্যে নিয়ে এসে সেগুলোকে আবার লোকাল মার্কেটে বিক্রি করার জন্য আলাদা আলাদা প্যাকিং করা হচ্ছে। দেখতে বেশ সুন্দর এবং বড় সড়ো রয়েছে। লোকাল মার্কেটের দাম অপেক্ষাকৃত আরো বেশি পড়ে। পাচ্ছি টাটকা তাজা বিনস বিক্রি হচ্ছে। বিনস কত করে পাল্লা এগুলো? 200 টাকা পাল্লা হিসাবে বিনস বিক্রি হচ্ছে। 5 কিলোর দাম 200 টাকা রয়েছে, 40 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। বাহ, মানে কম্পারেটিভলি অনেক সস্তায় বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রেশ একদম টাটকা তাজা পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতা 90 টাকা কিলো হিসেবে বিক্রি হয়। আর বেসিন গাছের পাতাগুলো এগুলো কত করে কিলো? এটার দাম একটু বেশি রয়েছে, 180 টাকা কিলো। এগুলো কি রসুন শাক রয়েছে? পেঁয়াজ পাতা রয়েছে। আচ্ছা, পেঁয়াজ পাতা রয়েছে 50 টাকা কিলো। বাকি এই শাকগুলো সমস্ত এখানে হোলসেল রেটে পাওয়া যাচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি কারি পাতার একদম কারি পাতা রয়েছে, প্রচুর পরিমাণে কারি পাতা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট সুন্দর সুন্দর বিটরুট রয়েছে, একদম শাকের সাথে পাওয়া যাচ্ছে এগুলো। আর এগুলো বাইরে আমরা জানলাম, এখন আমি নাম ভুলে গেছি। সাথে ফ্রেশ ফ্রেশ এই পাতাগুলো পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণে ক্যাপসিকাম রয়েছে বড় বড় ঝাঁকার মধ্যে। ক্যাপসিকাম কত করে পাল্লা চলছে? ক্যাপসিকাম কত করে পাল্লা?
200 টাকা পাল্লা রয়েছে। ক্যাপসিকামের পাশে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের লঙ্কাও রয়েছে এখানেতে। লঙ্কাগুলো বেশ একদম তরতাজা রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে, রঙিন রঙিন। এই লঙ্কা দাদা কত করে পাল্লা রয়েছে এগুলো? হ্যাঁ, 50 টাকা কিলো। 50 টাকা কিলো হিসেবে পাল্লা রয়েছে, মানে 250 টাকা পাল্লা রয়েছে এখানেতে। এখানেতে টপা কুল পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। এগুলো চাটনি খাওয়ার জন্য খুবই ভালো। 200 টাকা পাল্লা হিসাবে এখানেতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে তো ওইভাবে কুলগুলো রাখা রয়েছে, এগুলো ফ্রেশ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি পাকা কুমড়ো বিক্রি হচ্ছে, পাকা বা ডাসা কুমড়ো। কুমড়ো কুমড়ো দাদা কত করে পাল্লা রয়েছে বলছি? কুমড়ো 20 টাকা। চলো। এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শসা বিক্রি হচ্ছে, অনেক বেশি শসা পাওয়া যাচ্ছে এখানেতে। শসাগুলো পুরো লাট লাট করে রাখা রয়েছে, চারদিকে যেদিকে তাকায় সেদিকে শুধু শসা শসা রয়েছে। পাশাপাশি অনেক খুচরো দোকানদারও রয়েছে। এটি একটি ব্যস্ত জায়গা, সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা চলে না, চলতে থাকতে হয় যাতে করে বাকি মানুষের অসুবিধা না হয়। পাওয়া যাচ্ছে কাঁচা লঙ্কা, যেগুলো সবুজ রয়েছে সেগুলো 400 টাকা করে পাল্লা রয়েছে। আর এখানে যে রঙিন যে ছোট লঙ্কা গুলো হয় এগুলো 320 টাকা করে পাল্লা রয়েছে। পাশে দেখতে পাচ্ছি তাজা তাজা পটল পাওয়া যাচ্ছে। পটল কত করে দাদা? 320 টাকা পাল্লা পটল পাওয়া যাচ্ছে, 320 টাকা করে। এখানেতে দেখতে পাচ্ছি শসা পাওয়া যাচ্ছে। এখানেতে শাক রয়েছে। যারা এখানেতে দোকানদার আছেন, দোকানদাররা এই সমস্ত জায়গা থেকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে যান, তারপর সেখানেতে বিজনেস করেন। বিটরুট কত করে পাল্লা চলছে? বিটরুট বিটরুট পাওয়া যাচ্ছে, একদম তরতাজা আছে, ফ্রেশ ফ্রেশ। 150 টাকা করে পাল্লা রয়েছে, দেখতে দারুণ লাগছে। লেবু দাদা এগুলো 100 পিস কত টাকা দাম পড়ে? এগুলো 100 পিস কত টাকা দাম পড়ে? হ্যাঁ, 70 টাকা দাম পড়ে। আর এই বড়টা? এটা 100 পিস 150 টাকা দাম পড়ে। এটা সাইজে বড় আছে, রসও বেশি আছে। এটা 150 টাকা দাম পড়ে। এটা সাইজে একটু ছোট আছে, কচি আছে, এটা 70 টাকা দাম পড়ে। আর এগুলো এগুলো আর একটু বড় সাইজ রয়েছে, সেই জন্য এগুলোর দাম রয়েছে 200 টাকা। 100 পিসের দাম 200 টাকা, মানে 2 টাকা পিস। আর এগুলো রয়েছে 70 টাকা পিস, যেগুলো আমরা লোকাল বাজারেতে 2 টাকা 2.5 টাকা করে পিস কিনে এখানেতে 70 টাকা 70 পয়সা করে পিস পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি এখানেতে মানে বাঁধাকপি বিক্রি হচ্ছে, আর তার পাশেতে পালক শাক বিক্রি হচ্ছে। বাঁধাকপি কত করে দেয়? 60 টাকা পাল্লা হিসাবে বিক্রি হচ্ছে বাঁধাকপি, মানে 12 টাকা 15 টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আর পালক পাতা? 60 টাকা। পালক পাতাও 60 টাকা পাল্লা হিসাবে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বড় বড় সিম পাওয়া যাচ্ছে। সিম কত করে দাদা? 100 টাকা। সিম রয়েছে 100 টাকা পাল্লা। বাঁধাকপিতে আমরা জানলাম। এখানেতে টমেটো রয়েছে 250 থেকে 300 টাকা। লাল মূলো পাওয়া যাচ্ছে এখানেতে। এখানেতে দেখতে পাচ্ছি ওল রয়েছে। এভাবেতে চারদিকেতে এইভাবে সবজিপত্র পাওয়া যায়। কুমড়ো দাদা কি হিসাবে বিক্রি হয়? পাকা কুমড়ো পাল্লা হিসাবে বিক্রি করেন কি পিস হিসাবে? হ্যাঁ, ভেন্ডি রয়েছে 300 টাকা পাল্লা হিসাবে। কুমড়ো কত টাকা করে পাল্লা? 20 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে, মানে 100 টাকা হিসাবে পাল্লা রয়েছে। পাশে আর একটা মার্কেট রয়েছে, যেখানেতে হোলসেলেতে পেঁয়াজ এবং আলু এই সমস্ত পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি বস্তা বস্তা পেঁয়াজ রাখা রয়েছে। এখানে যে লাল রঙের যে বস্তা রয়েছে তাতে লাল পেঁয়াজ পাওয়া যাচ্ছে, আর এদিকেতে সাদা রঙের যে বস্তাগুলো রয়েছে তাতে সাদা পেঁয়াজ রয়েছে। এখানেতে মেনলি বস্তা হিসাবে পাওয়া যায়, 50 কেজির একটা বস্তা হয়। যারা ব্যবসা করতে চায় তারা এখান থেকে এরকম বস্তা বস্তা কিনে নিয়ে গিয়ে তারা দোকানেতে বেচতে পারে। বাড়ির জন্য কিনতে চাইলে এখান থেকে ঢেলে 5 কেজির যে পাল্লা হয়, 5 কেজি পাল্লা হিসাবেও বিক্রি হয়। দেখতে পাচ্ছি সমস্ত ট্রান্সপারেন্ট রঙের সমস্ত পেঁয়াজের বস্তা রয়েছে, অনেকগুলো বস্তা রয়েছে। পেঁয়াজের বস্তার উপরে সমস্ত লাল রঙের আলো লাগানো রয়েছে। চারদিকেতেই এভাবে ছোট বড় সব আলো লাগানো রয়েছে। যারা ব্যবসা করছেন তারা সমস্ত এখানেতে বসে রয়েছেন মাল বিক্রি করার জন্য। চাইলে এখান থেকেও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এবং ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন। এটি একটি হোলসেল মার্কেট রয়েছে, যেটি দিন রাত্রি 24 ঘন্টায় খোলা থাকে।
যে কোনো সময় আসুন, এখান থেকে কথা বলুন এবং আপনার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিয়ে যান। মার্কেট রয়েছে, হোলসেল মার্কেটে রয়েছে, এখানেতে 40 কেজি থেকে 45 কেজির যে বস্তাগুলো হয় সে বস্তাগুলো পাওয়া যায়। চলুন দাদার সাথে কথা বলা যায়। দাদা, আপনার কি নাম রয়েছে? আমার নাম পীযুষ কুমার দে। পীযুষ কুমার দে রয়েছে। আপনি মানে এখানেতে হোলসেলেতে বিজনেস করেন পেঁয়াজের? হ্যাঁ। পেঁয়াজের সাথে কি আলুও পাওয়া যায় না শুধু পেঁয়াজই পাওয়া যায়? কি কি ধরনের মাল পাওয়া যায় এবং কেমন কি দাম রয়েছে পেঁয়াজের? এখানে নাসিক আছে, তারপরে ভরেনগাঁও থাকে, আচ্ছা, এমপি আসে, আচ্ছা। আলোয়ার আসে, আচ্ছা। এদিকে এই ধরনের পেঁয়াজ। এখন যে স্টক গুলো রয়েছে আপনার কাছে সেগুলো মানে কি ধরনের মাল রয়েছে আর কেমন কি দাম রয়েছে? আমার কাছে এখন লাল পেঁয়াজ থাকে, লাল পেঁয়াজটা রয়েছে। কালকে যেমন ছিল লাল নাসিক ছিল, আচ্ছা, ওইগুলো কালকের বাজার ছিল 1050 টাকা। আচ্ছা, মিডিয়ামটা। আচ্ছা। আর মোটা হলে পরে 1100 টাকা বিক্রি হবে। আচ্ছা, আর এই গোলটা হলে পরে 900 950 মধ্যে গোলটাগুলো হয়। আচ্ছা। আর তার থেকে কম যেগুলো আছে, ভরেনগাঁও আছে, এমপি আছে, ওগুলো 700 750 টাকা মার্কেট। ওগুলো কি কোয়ালিটি মানে ডাউন থাকে কি সাইজে ছোট হয়? না, কোয়ালিটি একটু সাইজ ছোট থাকে, প্লাস গতকালকের থেকে আজকে বাজারে একটু ডাউনও আছে। আচ্ছা, মার্কেটের দাম একটু কম রয়েছে। 150 টাকা মনে কাটা আছে। আচ্ছা। দুদিন আগে বাজার ভালো ছিল, তারও দুদিন আগে আরো বাজার ভালো ছিল, 1100 টাকা বাড়িয়ে 1100 1200 টাকা পর্যন্ত বাজার। দামটা এভাবে কম বেশি কিভাবে হয়? আমদানির উপর হয়। আমদানির উপরে মাল কন্টেনার বেশি এলে বাজারে যদি 3-4 গাড়ি 5 গাড়ি আমদানি হয়ে যায়, আচ্ছা, সেক্ষেত্রে বাজারটা কেটে যায়। আচ্ছা। আর আমদানি কম হলে পরে বাজারে 100-150 টাকা আবার জাম্প করে। আচ্ছা, মানে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী দামটা কম বেশি হতে থাকে। এক্ষেত্রে যদি আপনার সাথে কেউ এখান থেকে হোলসেলেতে পেঁয়াজ কিনতে চায় দোকানের জন্য বা ব্যবসার জন্য বা কাজের জন্য, সেক্ষেত্রে আপনার সাথে ফোনে যোগাযোগ করলে? আমার সঙ্গে ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করে নেবেন। আপনার তাহলে ফোন নাম্বারটা একটু বলুন। 9733 9733 30 30 1882। 1882। আরেকবার বলুন। 9733 9733 30 1882। 30 1882। এই নাম্বারেতে তাদের সাথে যোগাযোগ করবেন এবং সেদিনের যে মার্কেট প্রাইস রয়েছে সেটা জেনে যাবেন। রোজ রিপোর্ট আমরা দিয়ে দিই। দিনের আপডেট পেয়ে যাবেন। সেই দিনের যে দাম রয়েছে সেই দাম দিয়ে আপনাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। কথা বলে ভালো লাগলো, ভালো থাকুন, রাধে রাধে। এখন আমরা শিয়ালদা কলে মার্কেট বা নফরপুর যে বাজারটি রয়েছে সেই বাজারেতে ছিলাম। বাজারেতে বিভিন্ন জিনিসপত্র দেখলাম, জানলাম কোন জিনিসের কি দাম রয়েছে। পাল্লা হিসাবেতে এখানেতে বিক্রি হয়। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি কাজে লাগলে তবে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। কেউ যদি সবজি বা ফলের বিজনেস করতে চান, এই সমস্ত বাজার থেকে কিনে নিয়ে গিয়ে আপনাদের লোকাল মার্কেটে বিক্রি করলে সেক্ষেত্রে মুনাফা অর্জন করতে পারবেন। 1000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন এই ধরনের বিজনেস। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই সমস্ত আরো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।